নামাজ আগে কাম পরে। হ্যাঁ নামাজ আগে কাম পরে, আগে কামটা করলে বউ বাদ দিব, নাইলে বাদ দিত না। মরলেও তুমি আপনি জানাজা করে নামাজ পড়ে বা আপনি তখন লাগবো, আপনি কেমন আমার দিয়ে তখন যাবো, আপনি মুসলমান না ভাই? মুসলমান তো। তাহলে নামাজ আগে পরে কাজ। আরে না, আমার কাম আগে, নামাজ আমার লাগতো না, যাই নিতে। হ্যাঁ যাই নিতে, নামাজ আমার লাগতো না। আমার বাপ জমছে নামাজ পড়ে মতো, আমার বাপে দেখি টাকা মাইছে, আমি দেখতেছি। যাই নাহলে মাথা ফাটা আমার বাড়ি মাঝে নিতে। দিনের দাওয়াত নাটকের দ্বিতীয় পর্ব প্রচারে বিগ ফান 24। আল্লাহ 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 ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মার 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 রিভাইভ ধরে বেড়া রিভাইভ আরে ভাই রিভাইভ দে ইয়ারা জিগির লাগি ওর তাওনি যাইতাছ না ইয়ারা বুঝা যা করে আলারে না মায়াল বাস কি করে জিগির কইরে বাহু জিগো করে কি দুশ হইছে নো গট্টা করে জিগির হইরে কটরে বানাতা গট্টা দূরে পাহরে গঙ্গা বাহু জিগো দুশ বাহু ভাই বাইরে এই বাইরে 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 জিগির করে না আলারে বুঝা না মার আমার গেম খেলা ডিস্টার্ব হইতে দাওয়াত তুই জিগির করে আলারে বুঝা করে না মার করে এই নামাজ টাইম আছে নওদা মেজর এ খেলা বাদ দাও। তুমি না হইরো না, তুমি করে বুঝা করে কি তো বুঝা বাপ হচ্ছে 200 হাই হাফ প্যান্ট কুল নামাজ টাইম আছে নামাজ আমরা বলুন দিন নামাজ লয়ে আছে কোজি পিছে আটে আজ একটা মোবাইল কিনি গেম খেলতে নামাজ লয়ে যাও যাও গে নামাজ করো যাও যাও লয়ে আছে নামাজ করতো কোজি পিছে আটে আজ একটা মোবাইল কিনতে মোবাইল কিনা নাম দে খবর নাই খা নামাজ লয়ে আছে বুঝা করে আল্লাহ নামাজ বসকে আল্লাহ আল্লাহ এই পুত্রে তো মানুষ বানাইছি, এই পুত্রে কুমালা মানুষ করে আল্লাহ আল্লাহ তুমি তার হেদায়েত করো যাতে মসজিদ নিতে পারি। বড় গেলেও শান্তি ভাই না আমার এই ছেলের আল্লাহ গিয়া এই ছেলেরা তুমি মানুষ ভাই তোমার খালি মোবাইল দিয়ে খালি করি ভাই কি তা গেলা আর একটা ছেলে তুমি মানুষই বানাই মানুষ বানাইছে আল্লাহ আল্লাহ আমার এই ছেলেটা তুমি হেদায়েত করো আল্লাহ আল্লাহ দিনের কাজে এই ছেলের রানের মতো আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ হেদায়েত করো আল্লাহ তার এই তো আমার এই ছেলে দেখেন কত ভালো এই ছেলে তো দিনের মধ্যে আনতাস পাচ্ছি মানুষ ভাই তোমরা আমি কান্দুন কে রে কান্দি যে কেরে আমার দুইটা ছেলে এই ছেলেরে আমি মানুষ বানাইতাম পাচ্ছি দিনের কাজে পথে রাস্তায় আমি আনতাম পাচ্ছি আর একটা ছেলে বেদ বই আছে এই ছেলেটারে আমি দিনের কাজে আনতাম পারি না বুঝছেন কইছি নমাজ পড়তো নমাজ পড়ে না এই ঠিক মতো ভাত পানি খায় না দিন ভরা খালি মোবাইল এবারে বুঝছেন ওহন জিগির কথা ঘরের ধরো বার হইয়া দিছে আমারে বুঝছেন বাইরেও আমরা তো মুসলমান না আমিও মরবে না আমিও তো একদিন মরাম হ্যাঁ তে আল্লাহর রস্তে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন বুঝছেন ইমান ধর্মটা ঠিক রাখবেন মসজিদে যাইবেন দেখবেন আপনি দুনিয়া তো শান্তি হইবেন আখিরাত তো শান্তি হইবেন বুঝছেন ঠিক আছে তাহলে জোহরের আযান তো পড়বেন মসজিদে যাবেন না ইনশাআল্লাহ মসজিদে যাব কথা দিছেন তো যাবেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা যাও ইল্লাল্লাহ আল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আমি তো মুসলমান আমিও মুসলমান আপনিও একদিন মরবেন আমিও একদিন মরণ লাগবো বুঝছেন আল্লাহ তাআলা পাঠাইছে খালি এই দুনিয়ার মধ্যে খালি কাজ করার লাগে না বুঝছেন আল্লাহর কাজও করার লাগবো ভাই জোরে আজান হয়ে থাকে নামাজে যাবেন না হ্যাঁ চেষ্টা করলে তো চলতো না নামাজ পড়তেই হবে বুঝছেন নামাজ হলো বেহেশতের চাবি বুঝছেন নামাজ ছাড়া কোনো হুঁজি নেই ভাই যাবেন তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি ফ্রেশ হয়ে আপনি যান হ্যাঁ মসজিদে যান হ্যাঁ আচ্ছা যান আল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। হুজুর কাল লাগি আইছেন তাই না মসজিদে গিয়ে নামাজ পড় ভাই নামাজ পড়লে আমার কাম কালা করব। আরে ভাই নামাজ আগে কাম পরে। হ্যাঁ নামাজ আগে কাম পরে, আগে কামটা করলে বউ বাদ দিব, নাইলে বাদ দিত না। আরে ভাই আপনি কি মরতেন না মরলে তো মরটা হরে মরলেও তুমি আপনি জানাজা করে নামাজ পড়ে বা আপনি তখন লাগবো আপনি কেমন আমার দিয়ে তখন যাবো আপনি মুসলমান না ভাই? মুসলমান তো। তাহলে নামাজ আগে পরে কাজ। আরে না আমার কাম আগে, নামাজ আগে যখন কামটা কি আমার আপনি করে দিবা মসজিদে নামাজ খতম করতেছেন যে? আরে না ভাই দূরে রতে মধ্যে কামতেছি আমরা কামতেছি না আমি কামতেছি এর তো নরমাল আপনি তো পারবেন নামাজ আমার লাগতো না যাই নিতে হ্যাঁ যাই নিতে নামাজ আমার লাগতো না আমার বাপ জমছে নামাজ পড়ে মতো আমার বাপে দেখি টাকা মাইছে আমি দেখতাছি যাই নাহলে মাথা ফাটা আমার বাড়ি মাঝে নিতে কামের দিন কাম হচ্ছে দিনে দাওয়াত লইছে বাইরে কো হল হরল আমার দিনে না আইলে কামের দিন
এ মেয়ে কাম হইরে শেষ করতে না হে দিনে দাওয়াত লই আইতাছে না হুজুরের ঘরে হুজুররা বেটা ভাই খাইতা রস্ত দাওয়াত লই আস আজু না বাতি না জুত ঘরে ঘরে ভাত খাওয়া আলাই না তে আর আইলে না দিনে দাওয়াত লইয়া খাওয়াটা আজু বা হল্লাম তোরা হুজুরে আসছিস নাকি দিনে দাওয়াত লই আইছিস তোরা রেনের জ্বালায় ভাল লাগে না যেহান দে দেয় খালি বেড়াই নিয়ে রেনের টি হাসা তাক দে ফলায় শান্তি পাই না জ্বরে জঙ্গলে কত আনো ফলায় তাই এর বড় কুজে বেড়াই নিয়ে বা হয়ে গেল এখন এই যে জঙ্গল ফলাইছি বেড়াই নিয়ে মনে বাড়িতে কুজ আছে 10-15-20 বেড়া মনে বাইট বই লইছে খালি লাভে টিয়া নিতে আইছে আমি ফলাইছি আজ আর দেহা করতাম না ফলাইছি আল্লাহ 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 আসসালামু ভাই সিগারেট আমরা পরে কান আমরা দুইটা কথা কই আমি যাঙ্গা কি কথা কইতে আমার সাথে আপনারা কোন কেমন কোন তাড়াতাড়ি কোন কে লাগিয়া আইছেন হুজুর কে লাগিয়া কোন দিনে দাওয়াত লই আইছি নেন হুজুর বিড়ি খাও ভাই নাউজুবিল্লাহ বিড়ি খাইতে নাইছেন না নাউজুবিল্লাহ দিনে দাওয়াত কিতা বুঝলাম না বুঝাই কোন বুঝি না আমি বুঝেন না না মসজিদে গিয়ে নামাজ পড়ানোর লাগিয়া বুঝেন আইছি মসজিদে নামাজ পড়লে আমার 7 লাখ টাকা ঋণ হচ্ছি আমি আরে ভাই এই 7 লাখ টাকা ঋণ কি আমার দিব ভাই আল্লাহ তাআলা ছাড়া আর কোনো গতি নাই ভাই ঋণের মালিক আল্লাহই বুঝবো আমি ঋণ কথা আল্লাহই ভাঙিয়ে দেব ঋণের জ্বালা আমি জঙ্গল ফলাইছি এনো শান্তি পাই না মিয়া আইনো আমার কুজে বাউরেল জুন মিয়া আমি তো বহুত ভাবছি যে মনে আমার ঋণ দাঁড়াইতাছে ঋণ তো কষ্ট নেই আল্লাহ তাআলাই ভাঙবো না ভাইয়ান মসজিদে এটা বন্ধ বাদ দেন নামাজ পড়ে নাই মসজিদে হুজুরে বিড়ি ভাত দে চিন্তা করছো কার বাট্টা হ্যাঁ কিরম সভ্য কেমনটা বুঝো কেমন বুদ্ধি দেয় হুজুরে আমারে আমি মসজিদে যাই নামাজ পড়তাম এনে আমার রেন্দার বেড়া আইব নামাজ পড়তো আমার টেটিয়া চাইব আমি মসজিদে যাই নামাজ পড়তাম হ্যাঁ পাগলে পাইবে মেয়ে আমারে মেয়া ফলা যান বাঁচা নামাজ ধারে জঙ্গলে আর হইতে মে রেনের জ্বালা মেয়ে যান এনতে নামাজ যাবো না মিয়া যাবি না নামাজ পড়াবো না রেনের জ্বালা আমার জান বাঁচা না এনো আইসা না নামাজের দাওয়াত লই আমি মসজিদে নামাজ পড়তাম বেড়াই না আমার ভাই লাগ পায় আমার টেটিয়া থাক আমার টেটিয়া নাই বেড়াই নিয়ে যেতাম না একটিও দিতাম না তারপর হুজুর আর কি হুজুর আর তো শরীরে বাতাস লাগে না মসজিদে ঘুরে আর বেড়াই বাইরে ঘরে উঠে খায় আমার রেন ভাঙ্গে দিব বুঝা যায় আমার এই মেয়ে অনেকটা ঋণ হয়েছে এবার আসে দিনে দাওয়াত দিত নামাজ পড়তাম মসজিদে যাইবাম বেড়াই না আমার দেখে লাগবো দেখে আমার টিয়া থাকবো বলে আমি টিয়া দাম করতে হাত মাথা লয়ে যাই গরুটা ও বাস গুরু পুলিশের কাজ আইসে হুজুরের দাওয়াত লইয়া গুরুটা ও বা একদিন তো হুজুরে দুলা গাছ কাটছে না আমার গুরু আইসা দিনে দাওয়াত লইয়া হ্যালো কি হয়েছে গুরুটা মরেছে গা সব নষ্ট হয়েছে রে আমার 1.5 লাখ টাকা আমার গুরুটা মরছে রে হুজুর আইসেন অপমান করে দিছি এটা লাইন বাইন গুরুটা আমার মরছে আল্লাহ গো আল্লাহ কারণ আমি যে হুতান লই কি টাকার দাম এই গুরুটাই আমার সম্বল আছেন গো আল্লাহ আমি তো যাই আপনার বাবু হয়েছে আমার মরণে বাবু হয়েছে চৈড উঠতেছে রে এটা শুনাইলে তুই বাইক গেলে আমার হলুদটা দিতে আল্লাহ গো আমি দিই হুজুরা কই আছে মাপ চাপ চাই গে হুজুরা কই গেছে কোন গেছে হ্যাঁ দিচ্ছে গে হুজুরা লাইকে দে আল্লাহ তাআলা হেদায়েত করে আল্লাহ হুজুর বাবা আমার মাফ করুন যা কি কইছা বাবা আমার 1.5 লাখ টাকা গুরুটা মরে থাকে আপনারা অপমান করুন এমন আমার গুরুটা মরে থাকে হুজুর আমরা যে দিনের কাজে দাওয়াত দিতাছি হ্যাঁ এই এলাকার মধ্যে মসজিদে নামাজ হ্যাঁ নামাজ পড়াম বাবা আমরা অনেকে অপমান করে সাথে সাথে আল্লাহ তাআলা ফলে দেয় দেয় হুজুর বলেছে আমার মাফ করে দিবা আচ্ছা হুন নাই 60 টাকা টাকা আগে আমরা তো হরে দেখান গুরুটা আমার মতে দোয়া করা হুন নাই আমার একটা কথা হ্যাঁ এটা কথা হলো দোয়া দাও হ্যাঁ না মাথা হুন নাই আমনে কথা তো ভাই আমনে মসজিদে যাই ভাই আমি মসজিদে যাইম কি মতো ফাসক তো নামাজ পড়বেন করবাম আমনে গুরু আল্লাহ তাআলা হ্যাঁ এই একটা মত না 3টা গুরু আমনে দিব জানেন তিনটে দিব কে আল্লাহ রঙ কি বড় আপনি জানেন আচ্ছা আমনে ফাসক তো নামাজ পড়বেন আমি নামাজ একটা বিকাত করতাম না একদিন বিকাত করতাম না গুসল ভারিয়া সে মসজিদে যান যারা মসজিদে বাড়িতাম না আচ্ছা যান আমরা মাফ করে দেন যা আচ্ছা মাফ করে দিয়েছি যান আমি আপনার হাত যান দূরি যান মাফ করে দিয়েছি যান আচ্ছা ধরুন যা যান আল্লাহ তুমি তারা হেদায়েত করে দাও আর তার গুণ মরে গেছে গা একটা মরে তোমার দ্বন্দ্ব তো কিছু না আল্লাহ কম আছে একখানা না এখান দিয়ে লুটা মসজিদে গেলে তুমি খাওয়াই দিও আল্লাহ তোমার কেরামতি কিছু দিয়ে হাই দিও আল্লাহ তোমার কেরামতি কিছু দিয়ে দিও আল্লাহ রহমান আল্লাহ কেক আমাদের ফেক কচু গাছটি বাঁচতেও পারি না হ্যাঁ দে ফিশ এইটার মধ্যে মাছ ডালর আর
কালকে দিন আগে কইছি মাছ কি আমার ব্যস্ত হইব আপনারা জালটা লইয়া যান যে জালরাও আইয়ে না এই শোনায় আছে দেখা জালো বাই নাইছে দিয়েছে হ্যালো কিসে মাছটি মরেছে গা আইরে কি সব নষ্ট হয়েছে আমার 7 লাখ টাকা রেউনির আমি মাছটি ছাড়ছি 12 লাখ টাকা মাছ আমার ফিশারির মধ্যে আর জালরা আইব আইব হইরে এখন আমার মাছটি মরে থাকা এখন তো আমার আর উপায় নেই আমি এই ঋণ কিভাবে ভাঙ্গাম এখন এই ফুজুর আরে কত্তা আগে যে অপমানটা করছি কঠিন অপমানটা করে দিছি আমি কি সর্বনাষ্ট হয়েছে আমার আমি এই ফুজুর আরে কই পাই হ্যাঁ ফুজুরা হাত ফাও ধরে মাছ চাইতাম আমার এত বড় ক্ষতি হয়ে গেল গা দিয়েছে ফুজুরা কই আছে আমার তো আর সহ্য হইতাছে না ফুজুর সর্বনাষ্ট হয়েছে আমার আমার কি সর্বনাষ্ট হয়েছে আমার আপনারা অপমান করে দিলাম কথা না আমি হ্যাঁ আমি 7 লাখ টাকা ঋণ উঠছি কইরা ফিশারির মধ্যে মাছ চাচ্ছি 12 লাখ টাকার মাছ আমার ফিশারির মধ্যে সব দিয়ে মাছ আর হুজুর আমার মরে থাকা হুজুর কি সব নষ্ট হয়েছে হুজুর আমি আপনারা নামাই যে আদান হোসেন আমি নামাজ যাই হুজুর আপনার সাথে ঠিক আছে আল্লাহ আমার সব শেষ শুনেন আমার আর বাঁচানোর উপায় নেই আচ্ছা ভাই শুনুন আদান হচ্ছে মসজিদ আইন সব সমাধান আল্লাহ তাআলা করবো হ্যাঁ আইবেন তো মসজিদ আমি ঋণে জ্বালা ফলা লইছি জঙ্গলে টঙ্গলে আর শুনেন হুজুররা দিনে কাজে লেগে আইলে আমরা কোনোদিন অপমান করি না যে বেজাল আছে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই রেলের মালিক আল্লাহ বাসানির মালিক আল্লাহ আমি নামাজ যাই আমার মাফ করে দিন ইসলাম হইল সবচেয়ে উত্তম বুঝছেন হুজুর হইছে আল্লাহর নেমান বুঝছেন আমরা আল্লাহ তাআলাই পাঠাইছে আর আমরা এইভাবে অপমান করি না যে আচ্ছা যাই হোক আমরা এটা আল্লাহ তাআলা পরীক্ষা করছে বুঝছেন এই পরীক্ষা করছে আমরা এই যে আজান বছর নামাজ মসজিদে নামাজ পড়ে না সব ঠিক হয়ে আমার মাফ করছে তো মাফ করে দেবেন মাফ করা মালিক তো আমরা না মাফ করা মালিক আল্লাহ যে মসজিদে নামাজ পড়েন আল্লাহই মাফ করবে আল্লাহ মাফ করবে আল্লাহই মাফ করবে নামাজ যাই আচ্ছা বুঝুন দেখুন আমি আইতাছি অনেক গোসল টুকুর পাইলে নামাজ আইতাছি আরে আমার মোবাইলে তো ডিসপ্লে গেছে গা ওহন আচ্ছা ইয়া আব্বারকে কই কে নামাজ পড়লে বলাম নামাজ পড়লে কি তুই নামাজ পড়লে তো ভালাই হইব কিন্তু এর ইফাদা একটা মোবাইল হেলাই তাই কি আব্বারকে দিছে আবার কি আল্লাহ 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 আমার তো মোবাইলে ডিসপ্লে গেছে আমার একটা মোবাইল কিনে দাও ডিসপ্লে আছে তোর যাইব মোবাইলে যাইব কইছি নামাজের কথা তুই না আমারে ঘাত ধরে বাহিয়া দিছ আচ্ছা আমি নামাজ খারাপ আমার একটা মোবাইল কিনে দিই এই দেখে তোর ভাই দেখছে এত দিনের কাজে লাগিয়া গেছে ভারত গেছে দাওয়াত দিতেছে দিনের কাজে লাগিয়া আচ্ছা এখন ওহন আদান হচ্ছে মসজিদ তোর আমি মোবাইল কিনে দেব মানে গুসল ফালকা গুসল ফালিয়া ফাঞ্জে বুড়িয়া যে তোর বাবার মতো ফাঞ্জে বুড়িয়া মসজিদ তোর মোবাইল কিনে দেবে মোবাইল একটা কয় পয়সা দাম আচ্ছা তুই নামাজ পড়বে দেখবে আল্লাহ তাহলে সব বাহুরে দিব আচ্ছা আচ্ছা মনি দেখতে মনি আল্লাহ আল্লাহ আল্লাহ